পলক কিন্তু এখন জেলে। আপনারা সবাই জানেন পলক কি কারণে জেলে। তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। শুধু হত্যা মামলাই নয়, সে কেন ইন্টারনেট বন্ধ করেছিল 5ই অগস্টে পূর্ববর্তী সময়গুলোতে, এই কারণেও কিন্তু তার নামে মামলা চলমান। এই পলক আইসিটি মিনিস্ট্রির কর্তৃত্ব করত। সম্পূর্ণ আইসিটি মিনিস্ট্রি কিন্তু তার অধীনে ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্টের যে কয়জন প্রভাবশালী মন্ত্রী ছিল তার মধ্যে পলক কিন্তু একজন। এই পলক বিভিন্ন প্রকল্পের নামে অজস্র টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে। এখনকার প্রিন্ট মিডিয়াগুলো কিন্তু সেগুলো ঢালাওভাবে প্রচার করছে, কিন্তু আগে সাহস পায়নি। এই পলক ইন্টারনেটের সেবা বন্ধ করে দিয়েছিল। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলনটা যাতে ছড়িয়ে না যায়। তারা যে গণহত্যা চালিয়েছে, তারা যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, সেই ভিডিও ফুটেজগুলো, সেই বার্তাগুলো, সেই লাইভগুলো যাতে জনসম্মুখে ঢালাওভাবে ইজিলি ভাবে পৌঁছতে না পারে, এর জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল পলক, একমাত্র কারণ ছিল হচ্ছে হাসিনা গভর্নমেন্ট যাতে টিকে যায়। কিন্তু তা কিন্তু পলকের আশায় গুড়ে বালি। এই পলক যদি সেই দিন ইন্টারনেট বন্ধ না করত, তাহলে হয়তোবা এত হিংস্র হতে পারত না পুলিশ বাহিনী, এত প্রাণ ঝরত না। এই পলক ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কি হয়েছে তার সঠিক তথ্যও কিন্তু মানুষের কাছে ফুটে ওঠেনি। মানুষ হয়তোবা এই প্রতিরোধ আরো আগে করতে পারত, এতগুলো প্রাণহানি কিন্তু হতো না। তাহলে এই পলকের কারণেই কি এই হত্যা বা মৃত্যুর পরিমাণ বেড়েছে? দেখা যাক বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে পলকের ওপর কি কি দোষী সাব্যস্ত হয়, কি কি সে দোষ করেছে সেগুলো প্রমাণিত হয়। কিন্তু পলকের যে মাস্টার প্ল্যান ছিল, সেই মাস্টার প্ল্যানটা কিন্তু ভেস্তে গেছে। 5ই অগস্টে গণভবন দখল করে নিয়ে ছাত্র জনতার বিজয় হয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। বাংলাদেশ ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে মুক্তি পেয়েছে। পালিয়ে যেতে পারেনি এই পলক, বিমানবন্দরেই তাকে আটক করা হয়েছে। এরপরে তার ওপর বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলাগুলো চলমান আছে কোর্টে। দেখা যাক সেই মামলার রায় কি হয়, পলক কি ধরনের শাস্তির সম্মুখীন হয়। আপনাদের বলে রাখা ভালো যে চাপের মুখে পলক কিন্তু ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপের, ফেসবুক, মেসেঞ্জারের যে সেবাগুলো রয়েছে সেগুলো খুলে দিতে বাধ্য হয়েছিল। তারপরেও কিন্তু ব্যান্ডউইথ খুবই স্লো ছিল। এবং 5ই অগস্টে যখন হাসিনা গভর্নমেন্ট পলায়ন করছিল, হাসিনা যখন পালিয়ে যাচ্ছিল, তখনও কিন্তু প্রায় কয়েক ঘন্টার জন্য কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এই ডিজিটাল প্রযুক্তির যুগে মৌলিক চাহিদার মতোই কিন্তু একটি চাহিদা হচ্ছে ইন্টারনেট সেবা। যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সমগ্র জাতি এবং দেশ কিন্তু অন্ধকারের মধ্যে পড়ে যায়। কারণ হচ্ছে তার টোটাল যোগাযোগ ব্যবস্থা কিন্তু এটার উপর নির্ভরশীল।